তোমাকে কতদিন ধরে বলছি চালের ফুটোটা এবার ছাড়াও, তুমি তো আমার কথা গায়েই মাখো না। চালের ফুটো কি করে সারাবো? হাতে তো কোনো টাকা পয়সা নেই। ভেবেছিলাম এবার যদি ধানের ফলনটা একটু ভালো হয় তাহলে চাল সারানোর কাজটা সারিয়ে ফেলবো। বাবা, বাবা দেখো না, চালের ফুটো দিয়ে পানি পড়ে আমাদের ঘরটা ভিজে গেছে। কি আর করব, আমরা তো গরিব মানুষ, এসব দেখেই আমরা অভ্যস্ত। কি দেখেছে বাবা তোমার সাথে বিয়েটা দিয়েছিল কে জানে। এমন একটা হাড় হাবাতে লোকের সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। জীবনে না পেলাম সুখ, না পেলাম শান্তি। তোমাকে কতবার বলেছি বাবার সাথে এভাবে কথা বলো না। এভাবে কথা বললে বাবা অনেক কষ্ট পায়, পরিস্থিতি অনেক সময় অন্যরকম হয়ে যায়। তোকে আর আমাকে জ্ঞান দিতে হবে না, যা দয়া করে চুলোয় ভাতের হাঁড়িটা বসিয়ে দাও। অভুক্ত তো আর থাকা যাবে না। ভাত কি করে চুলায় দেবো মা? ঘরে তো কোনো চাল নেই। তোমাকে বলেছিলাম তো চাল শেষ হয়ে গেছে। তুমি মনে হয় বাবাকে বলতেই ভুলে গিয়েছো। আজকের দিন না হয় মুড়ি খেয়ে পার করে দিলাম। আমি এখন মাছ ধরতে যাচ্ছি। মাছ বিক্রি করে আসার সময় চাল কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তাই যাও, গিয়ে আমায় উদ্ধার করো। এভাবে ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। আবুল তার বউয়ের দুর্ব্যবহারে প্রচন্ড কষ্ট পেল, আর সে নদীতে গেল মাছ মারতে। আবুল যখন মাছ মারার জন্য যাচ্ছিল তখন তার দেখা হলো করিমের সাথে। ও আবুল ভাই, কই যাইতাছ? নদীতে মাছ মারতে যাইতাছ নাকি? কোথায় আর যাব, সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এতক্ষণ ধরে ঘরে বসেছিলাম, কিন্তু এখন আর বসে থাকতে পারছি না। ভাবলাম কিছু মাছ মেরে আসি। নদীর ধারে ইলিশ মাছের হাট বইছে, ওইখানে সবাই ইলিশ মাছ বিক্রি করতেছে। এই সবগুলো মাছ আমি মারছি, এখন ওই হাটে নিয়ে বিক্রি করুম গো। আজকে তো তোর খুব আনন্দের দিন, অনেকগুলো ইলিশ মাছ ধরেছিস। যা তাহলে এই সবগুলো মাছ বিক্রি করে আয়। তোমার জন্য দোয়া করি আবুল ভাই, আজকে নদীতে জানি তুমিও ইলিশ মাছ পাও, আর ইলিশ মাছ পাওয়ার পরে সেইগুলা নিয়ে চলে আইসো এই ইলিশ মাছের হাটে, কেমন? এইখানে অনেক ভালো দাম পাওয়া যায়। আরে ভাই, আমিও যাচ্ছি নদীতে ইলিশ মাছ ধরতে। ঘরে বউ বাচ্চারা অভুক্ত হয়ে আছে। আবুল করিমের সাথে কথা বলে নদীতে গেল মাছ ধরতে। আর দেরি করা উচিত হবে না, একবার জালটা ফেলেই দেখি। আজ মনে হয় অনেকগুলো ইলিশ মাছ পাবো। আবুল যখন নদীতে জাল ফেললো সে অবাক হয়ে লক্ষ্য করলো ওখানে একটা ইলিশ মাছও ওঠেনি, সব উঠেছে পুঁটি মাছ। এ কি, আমি তো একটা ইলিশও পাইনি, সব উঠেছে পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে দিয়ে আমি কি করব? হে ঈশ্বর, তুমি আমাকে কেমন শাস্তি দিলে? সবাইকে দিচ্ছ ইলিশ মাছ আর আমাকে দিচ্ছ পুঁটি মাছ। এরপর আবুল ওই পুঁটি মাছগুলো নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে লাগলো, আর সে দেখতে পেল সামনেই বসেছে ওই ইলিশ মাছের হাট। ওই তো নদীর ধারে ইলিশ মাছের হাট বসেছে, কত মানুষ ওখানে ইলিশ মাছ বিক্রি করছে, আর আমি কিনা একটা ইলিশ মাছও কিনতে পেলাম না, পেয়েছি কতগুলো পুঁটি মাছ। এখন এই পুঁটি মাছগুলোকে ওখানে বিক্রি করতে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কি আর করার, যাই ওখানে এই পুঁটি মাছগুলোকে নিয়ে একটু বসি। তারপর আবুল তার পুঁটি মাছগুলোকে নিয়ে এক পাশে বসে রইল। পুঁটি মাছ নেবে? পুঁটি মাছ, ভালো ভালো পুঁটি মাছ আছে গো, পুঁটি মাছ নেবে? এই যে আবুল, তোমার মাথা কি পুরোটা খারাপ হয়ে গেছে নাকি? এখানে সবাই ইলিশ মাছ বিক্রি করছে, আর তুই কিনা এখানে
পুঁটি মাছ ধরে নিয়ে এসেছিস। কি আর করব ব্যাপারী সাহেব, আমি তো একটাও ইলিশ মাছ পেলাম না। সারাটা দিন ইলিশ মাছ খুঁজে বেড়ালাম, কিন্তু হঠাৎ করে যেন নদী থেকে ইলিশ মাছ গায়েব হয়ে গেছে। তোর মতো অপদার্থ এই গ্রামে আর দুটো নেই। এখানে 10 জন মাঝি সবাই ইলিশ মাছ পেল, আর তুই ইলিশ মাছ পেলি না। ঠিক আছে, তোকে আর পুঁটি মাছ বিক্রি করতে হবে না। দয়া করে এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ। যা 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 যা। দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না। আমি যদি আজ মাছ বিক্রি না করি, তাহলে বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবো না। আমার বউ বাচ্চারা না খেয়ে থাকবে। আরে বাবা, কেন বুঝতে পারছিস না? এটা হলো ইলিশ মাছের হাট রে পাগলা। এখানে অন্য মাছ বিক্রি করা যাবে না। এখানে যারা মাছ কিনতে আসছে, সবাই ইলিশ মাছই কিনতে আসছে। তোর এসব আজে বাজে পুঁটি মাছ কেউ কিনবে না। শুধু শুধু সময় নষ্ট করিস না। যা তো, যা 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 যা। এরপর মাছের ব্যাপারীর এমন দুর্ব্যবহারে আবুল খুব কষ্ট পেল আর বাড়িতে ফিরে গেল। বাড়িতে ঢুকতেই তার বউ জরিনা প্রচন্ড রেগে গেল। কি ব্যাপার, কি তোমার হাত খালি কেন? আজ বাজার আনোনি? এদিকে আমরা না খেয়ে বসে আছি, আর তুমি কিনা খালি হাতে ঘরে ঢুকছো? বিশ্বাস কর, আজ মাছ ধরার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা ইলিশ মাছও পাইনি। জালে শুধু পুঁটি মাছ ধরা পড়েছে। এদিকে বাজারের হাটে ইলিশ কেনা বেচা হচ্ছে, অন্য মাছ ওখানে বিক্রি করতে দিচ্ছে না। তোমার মতো অপদার্থ স্বামী এই গ্রামে আর একটিও নেই। সবাই যখন ইলিশ মাছ পাচ্ছে, আর তুমি কিনা পুঁটি মাছ ধরে নিয়ে এসেছো। আহ মা, বাবার সাথে খারাপ ব্যবহার কেন করছো? বাবা তো ইচ্ছে করে পুঁটি মাছ ধরেনি। এখন যদি জালে পুঁটি মাছ ধরা পড়ে, তাহলে বাবার কি দোষ? এই হয়েছে এক বাপের সোহাগী মেয়ে। বাপকে কিছু বললেই রেগে ওঠে। তোর বাবাকে কি আমি খারাপ কিছু বললাম নাকি? শুধু বললাম সবাই যদি ইলিশ মাছ ধরতে পারে, তাহলে তুমি কেন ধরতে পারো না? হয়েছে হয়েছে, আজ বাবা ইলিশ ধরতে পারেনি তো কি হয়েছে? আগামীকাল বাবা নিশ্চয়ই ইলিশ মাছ পাবে। এখন আর এসব নিয়ে ঝগড়া করো না তো। দাও বাবা, মাছগুলো আমার হাতে দাও, আমি বরং এগুলো রান্না করে ফেলি। নে মা, পুঁটি মাছগুলো কেটে ভালো করে চচ্চড়ি করতো মা। অনেকদিন হয়ে গেল পুঁটি মাছ খাই না। আজ রাতে না হয় পুঁটি মাছ খেয়েই কাটিয়ে দিলাম। কি বলিস? পরদিন সকালবেলা আবুল আবারও নদীতে মাছ মারতে গেল। হে বিধাতা, আজকে আমাকে ইলিশ মাছ পাওয়ার ব্যবস্থা করে দিও। আজ আর আমাকে নিরাশ করো না। অনেক আশা করে জাল নিয়ে মাছ ধরতে এসেছি। আবুল যখন জাল ফেলল, সে শুধুমাত্র একটা বড় ইলিশ ধরতে পারল। আর এই ইলিশের ওজন ছিল অনেক বেশি, আর এইটা ছিল মা ইলিশ। আরে বাহ, আজকে তো অনেক বড় একটা ইলিশ মাছ পেলাম। এই মাছ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। দয়া করো, আমাকে হত্যা করো না। আমাকে ধরে বাজারে নিয়ে যেও না। আমি এখন গর্ভবতী। দেখো, আমার পেটে কত ডিম। এই ডিমগুলো ফুটলে আরো অনেকগুলো ইলিশ মাছ হবে। আরে বাবা, এই ইলিশ মাছ দেখা যায় মানুষের মতোই কথা বলতে পারে রে। এ কি কাণ্ড! হ্যাঁ গো, আমি অনেক বিপদে পড়ে গেছি, আর তাই তো মানুষের মতো করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। আমাকে তুমি ধরে নিয়েছিও না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি ইলিশ মাছ, কিন্তু কি করব বলো? তোমাকে বিক্রি না করলে তো আমার সংসার চলবে না। কতদিন ধরে এই মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু একটা ইলিশ মাছও পাইনি। যাই হোক,
আমার মাঝে বিবেকবোধ আছে। তোমার মতো গর্ভবতী ইলিশকে আমি ধরবো না। এই তো তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি সত্যিই অনেক ভালো মানুষ, আর তাই তো তোমাকে আমি একটা জাদুর জাল উপহার দিচ্ছি। এই জাদুর জাল দিয়ে মাছ ধরলে তোমার জালে শুধু ইলিশ মাছই ধরা পড়বে, কিন্তু সেখানে আর কোনো গর্ভবতী মাছ থাকবে না। না 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 না, এই জাল আমি নিতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি নিতে পারবো না। তুমি তো বেশ বোকা লোক, মনে করো এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। এই ইলিশ মাছের জালটা আমি তোমাকে দিলাম, এখন আমাকে যেতে হবে গো। এরপর আবুল সেই ইলিশ মাছটিকে নদীতে ছেড়ে দিল, আর সেই জাদুর জালটা দিয়ে অনেকগুলো ইলিশ মাছ ধরলো। ইলিশ মাছ নেবে? ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ আছে। এত বড় ইলিশ মাছ আর কোথাও খুঁজে পাবে না, শুধু আমার কাছেই রয়েছে। এত বড় বড় ইলিশ মাছ নেবে গো? ইলিশ মাছ। আরে আবুল, তোকে কতবার বলেছি এই হাটে অন্য মাছ নিয়ে আসবি না, তুই আবার এখানে কেন এসেছিস বলতো? তোর কি কোনো লজ্জা শরম নাই নাকি রে? ব্যাপারী সাহেব, একবার তাকিয়ে দেখুন, আমি অন্য কোনো মাছ নয়, বরং ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ। মিথ্যা কথা আর বলার জায়গা পাস না, তাই না? আমি তো খুব ভালো করেই জানি পুঁটি মাছ ছাড়া তুই অন্য কোনো মাছ ধরতেই জানিস না। দেখি 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 একবার তোর খাঁচাটা, কি মাছ ধরেছিস আমাকে দেখা দেখিনি। আরে বাবা রে বাবা, এ তো সত্যি কথা রে, তুই তো একেবারে কামাল করে দিয়েছিস। কত বড় বড় মাছ, এমন মাছ আমি বাপের জন্মে দেখিনি রে। হ্যাঁ ব্যাপারী সাহেব, সৃষ্টিকর্তা এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমিও বড় বড় ইলিশ মাছ পাওয়া শুরু করেছি। আমার সংসারে আর কোনো অভাব থাকবে না। এত বড় বড় ইলিশ মাছ খুব সহজেই বাজারে বিক্রি করা যাবে। এক কাজ কর, তুই সবগুলো ইলিশ মাছ আমার কাছে বিক্রি করে দে। আমি তোকে একেবারে ন্যায্য মূল্য পরিশোধ করব, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বরং মাছগুলো আপনার কাছেই বিক্রি করে দিচ্ছি। আর বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে বাড়ির জন্য বাজার কিনে নিয়ে যাব। এরপর আবুল সবগুলো ইলিশ মাছ ব্যাপারীর কাছে বিক্রি করে দিল এবং খুশি মনে বাড়ি ফিরল। চম্পা, ও চম্পা, কোথায় গেলি রে মা? একবার দেখে যা, আমি আজ কত টাকার বাজার করে নিয়ে এসেছি রে চম্পা, একবার দেখে যা। আরে বাবা, তুমি তো সত্যি আজ অনেক বাজার করে নিয়ে এসেছো, কিন্তু তুমি এত টাকা পেলে কোথায় বাবা? আরে, এ তো অনেক বড় ইলিশ মাছ, আর এত বড় ইলিশ মাছ আমি তো জীবনেও দেখিনি। কি ব্যাপার, আজ একেবারে ব্যাগ ভরে বাজার করে এনেছো, তা এত টাকা পেলে কোথায়? কোথায় টাকা পেলাম তা দিয়ে তুমি কি করবে? নাও, এখন রান্নাটা চড়াও। আর শোন মা, এই ইলিশ মাছটা খুব ভালো করে ভাজি করবি। কতদিন হয়ে গেছে বড় ইলিশ খাইনি রে মা, কড়া করে ভাজি করবি, কেমন? ওরে বাবা রে, সত্যি তো, এটা তো ইলিশ মাছ। অনেকদিন ধরে ইলিশ খাইনি, কিন্তু এই ইলিশ মাছ দেখে মনে হচ্ছে নদীর অনেক গভীরের মাছ। সাধারণ উচ্চতায় এত বড় ইলিশ মাছ পাওয়ার তো কথা না। বাবা আজ নিশ্চয়ই অনেকগুলো ইলিশ মাছ পেয়েছি, এই মাছগুলো বাজারে বিক্রি করেই তো এত টাকা পেয়েছি। তুই কি করে জানলি বল তো মা, যে আজ অনেক বড় ইলিশ মাছ পেয়েছি? বল। কেন, এই যে
তুমি সোনালী রঙের সুন্দর জালটা কিনে এনেছো। এই জাল কিনতেই তো অনেক টাকা দরকার। তুমি যদি টাকা না পেতে তাহলে তুই জালটাও কিনতে পারতে না। না রে মা, এই জাল আমি টাকা দিয়ে কিনিনি রে। একজন আমাকে এই জালটা উপহার হিসেবে দিয়েছে রে মা। তোমাকে আবার কে জাল উপহার দিল? তোমাকে উপহার দেবার মতন মানুষ এই পৃথিবীতে আছে নাকি? হাসালে তুমি। সব সময় বাবাকে এমন খোঁচা দিয়ে কথা বলুন না মা। আমরা গরিব হতে পারি, তাই বলে কি বাবার কোনো বন্ধু থাকতে পারে না যে বাবাকে একটা জাল উপহার দিতে পারে? সময় হলে আমি তোদেরকে সব কিছু খুলে বলবো রে মা, কিন্তু মনে রাখিস আমাদের সংসারে সুদিন আসতে চলেছে রে। আর কোনো অভাব থাকবে না। এবার তোকে ভালো একটা ঘরে বিয়ে দেব রে। এখন তুই যা মা, ভালো করে এই ইলিশ মাছটা ভাজি কর। আজকে রাতে সবাই একসাথে খেতে বসবো। পরের দিন সকালবেলা আবুল মিয়া আবারও নদী থেকে অনেকগুলো মাছ ধরলো এবং সে ইলিশ মাছগুলো নিয়ে ইলিশ মাছের হাটে গেল বিক্রি করতে। মাছ নেবেন? মাছ, বড় বড় মাছ আছে। এত বড় ইলিশ মাছ এই বাজারে আর কোথাও নেই। কি ব্যাপার আবুল ভাই, কতদিন ধরে দেখছি বাজারে তুমি সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ইলিশ মাছ বিক্রি করছো। একা একা এতগুলো মাছ কি করে ধরছো তুমি? এটাই তো আমরা কেউ বুঝতে পারছি না গো। কি যে বলিস তোরা! আমি সারাদিন পরিশ্রম করে যে কটা মাছ পাই সে তো বাজারে বিক্রি করি রে। তোমার জন্য আমরা কেউ আর মাছ বাজারে বিক্রি করতে পারছি না। ক্রেতারা তোমার ইলিশ মাছ সব থেকে বেশি পছন্দ করছে, কারণ তোমার মাছগুলো আকারে অনেক বড় আর খেতেও অনেক সুস্বাদু। এসব সৃষ্টিকর্তার ইচ্ছা। এমনও দিন গিয়েছে আমি একটা মাছও পাইনি। কয়েকটা পুঁটি মাছ নিয়ে বাজারে এসে বসেছিলাম, তখন ব্যাপারী সাহেব আমাকে অনেক অপমান করেছিলেন। কিন্তু আজ আমার ভাগ্য দেখ, কত বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছি, দেখলি? সেখানে মাছের ব্যাপারী এসে উপস্থিত হলো। কিরে আবুল, তুই কি আলাদিনের চারাক পেয়েছিস নাকি রে? প্রতিদিন এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছিস। কি যে বলেন ব্যাপারী সাহেব, আলাদিনের চারাক কোথায় পাবো? এসব আমার পরিশ্রমের ফল। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে। আজকে তুই সবগুলো মাছ আমার কাছেই বিক্রি কর। আমি তোকে নগদ টাকা দিয়ে দিচ্ছি। তোকে আর কষ্ট করে বাজারে বসে মাছ বিক্রি করতে হবে না। আরে ব্যাপারী সাহেব, আপনি শুধু ওর কাছ থেকে মাছ কিনছেন আর আমাদের কাছ থেকে একটা মাছও নিচ্ছেন না। এভাবে আমরা সবাই তো বিপদে পড়ে যাচ্ছি। আবুলের ইলিশ মাছ আর তোমাদের মাছের মধ্যে অনেক পার্থক্য। দেখতে পাচ্ছ না ওর মাছগুলো কি বিশাল আকৃতির? দেখে মনে হচ্ছে নদীর অনেক গভীরের মাছ, আর খেতেও অনেক সুস্বাদু। জানি না আবুল ভাই কোন মন্ত্র বলে এত বড় বড় মাছ ধরছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সাধারণ মাঝিরা তো না খেয়ে মরে যাব। এরপর আবুল ইলিশ মাছগুলো ব্যাপারীর কাছে বিক্রি করলো এবং বাড়ি ফিরে গেল। আবুল যখন মাছ বিক্রি করে চলে যাচ্ছিল তখন ব্যাপারী আর রাজু নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আমার কাছে ব্যাপারটা খুব সাধারণ মনে হচ্ছে না। মনে হয় ও কিছু একটা লুকোচ্ছে। প্রতিদিন এত এত মাছ, এটা কোনো সাধারণ বিষয় না ব্যাপারী সাহেব। ও কিছু একটা লুকাচ্ছে। আর বলিস না রে, কয়েকদিন আগেও এখানে পুঁটি মাছ নিয়ে বসেছিল। আমি ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কি থেকে যে কি হয়ে গেল, একেবারে বড় বড় ইলিশ মাছ নিয়ে আসে ও। কি যে করেছে কে জানে। না 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 না, ব্যাপারটা আমাকে জানতেই হবে। আমি আজ রাতের বেলা গোপনে ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসব।
কি করে এতগুলো মাছ ধরছে সেটা আমাকে জানতেই হবে। যাক যাক, ভালো বুদ্ধি বের করেছিস। তাহলে তুই আর দেরি করিস না, আজ রাতে তুই ওর বাড়িতে একবার খোঁজ লাগিয়ে আয়, যা। এইদিকে রাতের বেলা আবুল মিয়া তার মেয়ে চম্পার সাথে কথা বলছিল। কি ব্যাপার বাবা, এই মাঝরাতে তুমি আমাকে ঘুম থেকে ডাকলে কেন? তোর কাছে আমি একটা বিষয় গোপন করেছি রে মা, আর তাই এটা বলার জন্যই তোকে ঘুম থেকে ডেকে তুললাম। এই যে দেখ, একটা সোনালী রঙের জাল। এই জালটা একটা ইলিশ মাছ আমাকে উপহার দিয়েছে রে। কি বলছো কি বাবা? ইলিশ মাছ তোমাকে কেন জাল উপহার দিতে যাবে? একদিন আমি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, তারপর দেখি একটা গর্ভবতী ইলিশ মাছ আমার জালে ধরা পড়েছে। মাছটা আমাকে অনেক অনুরোধ করলো ওকে ছেড়ে দিতে, তারপর আমি ওকে ছেড়ে দিলাম, আর তাই উপহার স্বরূপ ও আমাকে এই জালটা দিয়েছে। আরে জাল তুমি সাবধানে লুকিয়ে রেখো বাবা, কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু এই জাল চুরি হয়ে যাবে, আর পুরো গ্রামে তোমার জালের কথা ছড়িয়ে পড়বে। চম্পা আর আবুল যখন কথা বলছিল তখন রাজু তা গোপনে শুনে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ইলিশ মাছের কাছে থেকে জাল উপহার পেয়ে তুমি এত টাকা রোজগার করেছ। এই জাল আমাকে যে করেই হোক চুরি করতেই হবে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রাজু সেই অলৌকিক জালটা চুরি করলো। সারা রাত জেগে কষ্ট করে জালটা চুরি করে নিয়ে এসেছি। এখন এই জাল দিয়ে আমি নদীর সব ইলিশ মাছ মেরে ফেলবো, আর এগুলো বিক্রি করে কোটিপতি হয়ে যাব রে, কোটিপতি। এই যে লোভী মাছি, তোমার সাহস তো কম নয়। অন্য কারো জাল চুরি করে তুমি এখানে এসেছো মাছ মারতে? ও আচ্ছা, তাহলে তুমি সেই ইলিশ মাছ যে আবুলকে উপহার দিয়েছিলে, তাই না? আজ আমি আগে তোমাকে ধরবো, আর তারপর তোমাকে নিয়ে বাজারে বিক্রি করব। তোমাকে একবার ধরতে পারলে ভালো দাম পাওয়া যাবে। বোকা মানুষ কোথাকার, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। আর এই জাল তুমি কখনোই পাবে না। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যখন এই জাল তুমি নদীতে ফেলবে তোমার নৌকা ডুবে যাবে আর তুমিও মরে যাবে। আমি তোমার অভিশাপে একটুও ভয় পাই না। এই দেখো, আমি তোমার সামনে এই জাল নদীতে ফেলছি, দেখো দেখো দেখো। এইবার রাজু নদীতে জাল ফেলল, আর সাথে সাথেই তার নৌকাটা ডুবে গেল এবং রাজু পানিতে ডুবে মারা গেল। এইদিকে জালটা পড়ে রইল নদীর ধারে। এইদিকে ওই অলৌকিক জালটা হারিয়ে আবুল নদীর পাড়ে বসে কাঁদতে লাগলো। হে বিধাতা, কত কষ্ট করে একটা জাল উপহার পেলাম, আর তুমি কিনা সেটাও আমার কাছ থেকে কেড়ে নিলে। এই যে মাছি, কেঁদো না তুমি। এই নাও তোমার জাল। আমি তোমাকে আবারও জাল ফিরিয়ে দিলাম। এই জাল একজন চুরি করেছিল, আর তাই সে মারা গেছে। তোমার এই জাল কেউ চুরি করতে পারবে না। কিন্তু এই জাল আমার বাড়ি থেকে কে চুরি করেছিল ইলিশ মাছ? আমি কিছুই জানতে পারিনি তো, এমনকি আমি কিছুই বুঝতেও পারিনি। এইসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না মাছি, শুধু জালটা যত্ন করে রেখো, আর প্রতিদিন নদী থেকে মাছ মেরে সেই ইলিশের হাটে গিয়ে মাছ বিক্রি করো।